আসসালামু আলাইকুম। এই যে আজকে আমরা এসেছি আনন্দবাস সীমান্তে, যে ইন্ডিয়ার মানুষজন সব মাছ ধরছে। এই যে সব ইন্ডিয়ার মানুষ, ওই গাছের নিচে বিএসএফ আছে, তার কাটা। আর এই মোষ কাদের, এই যে ইন্ডিয়ার মোষ গাড়ি, সব ইন্ডিয়ান গাড়ি। এই যে এতে একদম কাছে এটা। এই যে মানুষ বস্তা মাথায় করে আসছে, উনিও ইন্ডিয়ান মানুষ, উনি কিছু নিয়ে আসছে। তার কাটা এই যে আমাদের খুবই কাছে। এটা হলো আনন্দবাস। এই ভাই, ওপারে কোন গ্রাম ইন্ডিয়ার? ও, ওপারে ইন্ডিয়ান ভাতগাছি গ্রাম। এই যে ধানের পাতাও ইন্ডিয়ার জমি। ও, এই যে আমরা একেবারে লোম্যান্স ল্যান্ডে আছি আর কি। এই যে আমরা হাঁটছি, পেঁয়াজের জমিটা বাংলাদেশ আর বাম পাশে হলো ইন্ডিয়ার জমি। খুবই সুন্দর একটা সীমান্ত এটা এলাকা। এই যে উনি ধানের পাতা নিয়ে আসলো। কি আপনার বাসা তো ইন্ডিয়ায়? ও, ইন্ডিয়ায় কোন গ্রামে? ভাতগাছি। আচ্ছা আচ্ছা, এ কাছাকাছি। এই এদিকে আসলে বিএসএফ কিছু বলে নাকি? এটা সীমানা। তাই? কথা হয়? আপনি তো মুসলমান, তাই না? তো এই এলাকায় তো বর্ডারে আর কি মানুষজনের সাথে খুব মিলেমিশে চাষ করেন, তাই না? আমাদের তো মুসলিম হইলেও করতে হবে, মুসলিম হইলেও করতে হবে। সেটাই সেটাই। কেন ওই যে প্রতিবেশীর সাথে হক আদায় করা এটা সুন্নাত। আচ্ছা, আর তারপর আলহামদুলিল্লাহ আমাদের দুই দেশের লোকই মুসলমান, তো এদিক দেখে আমাদের কোনো রকম কোনো অন্যান্য সমস্যা নেই। মানে ভাত গাছে প্রায় সবই মুসলিম বেশি। আমাদের আগেকার লোক যে বেথা হইতো না, আপনার এখান থেকে জয়পুর কটন তারা দেখেছেন ভাই, ওর সাইড এদিকে লেনদেন বেশি ছিল। তাই? জি, মানে ওনাদের পরস্পর আত্মীয় গ্রাম বুঝায় প্রত্যেক ঘরে ঘরে। আমার আনন্দবাসে। আমার আব্বার নাম গোলাম মল্লিক। আর আপনার এই ভাতগাছি, তাই না? জি, মানে সবাই আত্মীয় এরকম। মানে যেহেতু ওই কাটাতারটা না হয়তো তাই তো মানে আনন্দবাস, জয়পুর, এই যে এই এলাকাটাই বেশি বেশি। আমার ওখানে 200-400 আছে। আপনার কয় বিঘা জমি আছে এই তার কাটার এই পাশে? আমার এখানে আমাদের 4 ভাই 14 বিঘা। 14 বিঘা জমি আছে, সবাই ধান চাষের জমি। ধান চাষ ছাড়া তো উপায় নেই। আচ্ছা, ঠিক আছে।